নমস্কার দর্শকবৃন্দ, আমি তমাল গোস্বামী শিলচর বাংলা নিউজের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে আসলাম এবং আজকের প্রথম গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে আসাম মিজোরাম সংঘর্ষে শহীদ পুলিশ কর্মীদের শ্রদ্ধা জানাতে রাজ্যে 3 দিনের শোক দিবস পালন করার ঘোষণা করা হয়। এই 3 দিন অর্ধনিমিত অবস্থায় থাকবে রাষ্ট্রীয় পতাকা। সকল ধরনের মনোরঞ্জন অনুষ্ঠানকে বাতিল করা হয়েছে আগামী 3 দিনের জন্য। আজ কাছাড়ের কাবুগঞ্জ বাজারে এবং ধলাইয়ে পথ অবরোধ করেন স্থানীয় জনতা। রাজপথে টায়ার জ্বালিয়ে এবং মিজোরামগামী সমস্ত গাড়িকে আটক করেন তারা। তাদের দাবি মিজো পুলিশ এবং মিজো দুষ্কৃতীদেরকে অনতিবিলম্বে শাস্তি প্রদান করা হোক, এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে, এমনটাই তারা দাবি জানান আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে। আমাদের পরবর্তী আপডেটটি হচ্ছে আজ শিলচরে এসে মুখ্যমন্ত্রী শিলচর মেডিকেল কলেজে গিয়ে মিজোরাম কাণ্ডে আহত সকলের খোঁজ নেন। শিলচর মেডিকেলে গতকাল মিজো দুষ্কৃতীদের গুলিতে আহত প্রায় 70 জন পুলিশ কর্মী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। মুখ্যমন্ত্রী শর্মা তাদের খোঁজখবর নেন। আমাদের পরবর্তী খবরটি হয়েছে আজ শিলচরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মিজোরাম কাণ্ডে শহীদ পুলিশ আধিকারিকদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন শিলচর এসপি অফিসে এবং তাদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেন। মিজোরাম দুষ্কৃতীদের গুলিতে শহীদ হন আসাম আরক্ষী বাহিনীর কর্তব্যরত কর্মী লিটন শুক্লবৈদ্য। এসপিকে বাঁচাতে গিয়ে নিজে গুলি খেয়ে শহীদ হন এই বীর পুলিশ জওয়ান। আগামী মাসে বিবাহসূত্রে আবদ্ধ হওয়ার কথা ছিল তার। শহীদ লিটন শুক্লবৈদ্যের ঘরে শোকের ছায়া নেমে আসে। ওনার পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন এই মর্মান্তিক ঘটনায়। দর্শকবৃন্দ, আমাদের পরবর্তী খবরটি হচ্ছে স্টেট ভায়োলেন্স নিয়ে আজ শিলচরে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা এক প্রেস বিবৃতিতে জানান এবং রাজ্যবাসীকে আশ্বস্ত করেন যে বিগত 8-9 মাস থেকে মিজো আরক্ষী এবং দুষ্কৃতীরা জমি দখল করে চলেছে, কিন্তু আজকের পর আর আসামের 1 ইঞ্চি জমিও ছেড়ে দেওয়া হবে না বা অন্য কেউ দখল করতে পারবে না। আসাম মিজোরাম সীমান্তে 4000 কমান্ডো মোতায়েন করা হবে। করিমগঞ্জ, কাছাড় এবং হাইলাকান্দি আসাম মিজোরাম সীমান্তে মোতায়েন করা হবে এই সেনাবাহিনীকে। তিনি আরও ঘোষণা করেন শহীদ পুলিশ জওয়ানদের পরিবারকে 50 লক্ষ টাকার আর্থিক সহায়তা করা হবে এবং প্রতি পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। আহত 42 জন আহত পুলিশ কর্মীকে এককালীন 1 লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। সীমান্তে মোতায়েন থাকা জওয়ানরা, যে সমস্ত জওয়ানরা সীমান্তে মোতায়েন আছেন বা সীমান্ত রক্ষা করে যাচ্ছেন, ওনাদের 1 মাসের অতিরিক্ত মাইনে দেওয়ার ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দর্শকবৃন্দ, খুবই দুঃখ হচ্ছে আজ একথা বলতে যে ভারতের নাগরিক হয়ে ভারতীয় পুলিশের 6 জন জওয়ান ভারতীয়দের গুলিতেই শহীদ হলো। যদিও এই ঘটনাটি পাকিস্তান বা চীনের সঙ্গে হলে হয়তো বা মনকে একবার বুঝ দেওয়া যেত, কিন্তু সেটা ভারতের মাটিতেই ঘটলো সেটি, এবং যারা শহীদ হয়েছেন তারাও ভারতীয় এবং যারা ওনাদেরকে প্রাণে মারলেন ওনারাও ভারতীয়। এটি একটি লজ্জাজনক, ধিক্কারজনক এবং নিন্দনীয় ঘটনা। তাই এই সমস্ত ঘটনা অনতিবিলম্বে শাস্তি হওয়া চাই এবং উচিত শাস্তি হওয়া চাই। যদি আপনারা আমাদের সঙ্গে একমত হয়ে থাকেন তাহলে আপনাদের মতামতটি আমাদের সঙ্গে বিনিয়োগ করতে পারেন এবং আমাদেরকে কমেন্টে ইয়েস লিখে পাঠান, তাহলে আমরা বুঝবো যে আপনারাও আমাদের সঙ্গে একমত আছেন। দর্শক বন্ধু, আমাদের খবরটি আজকের মতো এখানেই শেষ হলো। যদি আপনাদের আমাদের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, জনস্বার্থে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে আমরা আগামী দিনে সমস্ত গুরুত্বপূর্ণ খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।